আসসালামু আলাইকুম। জাফলং থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমার ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখানে বাংলাদেশের সাথে ডাউকি বর্ডার এবং বাংলাদেশের সাথে ডাউকি শহর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আপনার এই অংশটা হচ্ছে জাফলং এরিয়া, আমাদের বাংলাদেশ। এই যে দুটা গরু দেখছেন, এই গরু দুটা বাংলাদেশ সীমান্তের মধ্যে আছে। আর সামনে যে সবুজ বৃক্ষ দেখছেন, এটার মাঝখানে যে একটা ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া সীমান্তর মধ্যে। আর এখানে নিচা জায়গাটাও হচ্ছে ইন্ডিয়া। আর এখানে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, অনেক বিল্ডিং, এগুলো হচ্ছে ডাউকি শহর। এই ডাউকি শহরটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া মেঘালয় রাজ্য। এইখানে একটা জিনিস দেখেন, এখানে যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো পুরাটাই ইন্ডিয়ার মধ্যে। এখানে দেখেন ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণা দিয়ে পানি পড়ছে। এখানে সামনে দিয়ে রাস্তা দিয়ে পাহাড় কেটে যে রাস্তা তৈরি করা হয়েছে, এই রাস্তা দিয়ে গাড়ি চলছে। আর এইখানে দেখেন এই পাশে আপনার বাড়িগুলোর উপরে কালো মেঘের মতো। আসলে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি নেমেছে প্রচুর পরিমাণে। আর সারাদিন প্রচণ্ড গরম ছিল, গরমের পর হঠাৎ করে বিকালবেলা বৃষ্টি নামার পর গরম কিছুটা কমেছে। আর এখানে দেখেন সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সাদা অংশ। এই সাইনবোর্ডটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। আসলে মূল কথা বলতে গেলে কি, যে আমাদের এখানে সাধারণত আপনার এই পার্টটা ছাড়া সামনে কোনো অংশ আমাদের নাই, পুরোটা হচ্ছে ভারতের অংশ। এখানে সৌন্দর্য বলতে যা বলে সবই ভারতের মধ্যেই। কিন্তু আমরা হচ্ছে বাংলাদেশে যখন আমরা ভ্রমণ করতে আসি জাফলংয়ে, তখন আমরা জাফলং থেকে ভারতের সৌন্দর্যগুলো উপভোগ করি। আর হচ্ছে এই পাহাড়গুলো উপভোগ করা যায়। এছাড়া আপনার বাংলাদেশে দেখার মতো তেমন কিছু নেই। তবে আগে সবাই আপনার জাফলংয়ে চা বাগানগুলোতে ঘুরে বেড়ানোর একটা অপশন ছিল, এখন সেই অপশনটাও বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে জাফলংয়ে আপনার যে চা বাগানগুলো আছে, এই চা বাগানগুলোতে কেউ ঢুকতে দেয় না। আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।